তো দাদারা, তোমরা যারা ব্লগ বানাও, হোটেল সানরাইজ নিয়ে নানান ভিডিও বানিয়েছো, তোমাদেরকে একটাই কথা বলি, মানুষকে মিসগাইড করো না। ঠিক আছে, যেটা অ্যাকচুয়াল সেটা মানুষকে জানাও। কারণ মানুষ তার ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে বহু দূর থেকে এখানে তোমাদের ভিডিও দেখে আসে। 4 বেলা থাকা খাওয়া মাত্র 500 টাকায়, ম্যাল থেকে মাত্র 2-3 মিনিট দূর। এইটুকুনি খালি বলে দিচ্ছ, বাকি পেছনের যেই গল্পগুলো সেগুলো আর বলছো না। সেগুলো বলবো, আস্তে আস্তে বলবো। দার্জিলিং থেকে যখনই শেয়ার গাড়ি ধরবে শিলিগুড়ির, তো চলে আসবে ক্লক টাওয়ারের এখানে। আশেপাশের লোকেশন হচ্ছে চাইচুং, এটা কোনো চায়ের দোকান আছে। এখান থেকে তোমরা 300 টাকা করে শিলিগুড়িতে শেয়ার গাড়ি পেয়ে যাবে। এই ট্রিপটায় মানে শিলিগুড়ি থেকে কলকাতা অব্দি আসা, এই জার্নিটায় সিটে খুব কম থাকা হয়েছে, কারণ 6:30টার সময় বাস চালো, 6:30 দিয়ে 7:30 অব্দি সামনে কাটিয়ে দিলাম। আবার 9:30 পৌনে 10টা নাগাদ বাস দাঁড়ালো ডালখোলায়, তো ডাল ওখান থেকেও আবার মোটামুটি 1:30টা অব্দি সামনেই কাটিয়ে দিলাম। তো আপাতত আবার সময় হয়ে গেছে, রাস্তার ওই পার থেকে চলে এসেছি এই পারে। আমাদের বাস আবার এই পারে, কারণ বাসটা পুরো ইউটার্ন মেরে আবার এই রাস্তা দিয়ে আছে। তো দাদারা বললো উঠতে হবে না, এখন যখন ইউটার্ন মেরে আসবে আমরা উঠবো, তখন উঠবে। বাবুদা, আজ 3রা নভেম্বর 2025। আজকের ফিরে যাচ্ছি আবার কলকাতায়। কালকের তোমরা মানে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে হচ্ছে কলকাতা থেকে দার্জিলিং অবধি আসা। যদিও দার্জিলিংটাকে ওরকমভাবে আমি কভার করিনি, মেইন টপিক ছিল আর কি কলকাতা থেকে ভলভো জার্নি করে শিলিগুড়ি অবধি আসা। আজকেরও টপিক ওটাই থাকছে, শিলিগুড়ি থেকে ভলভোতে কলকাতা যাওয়া। তো ভাবলাম যে যেই হোটেলে আছি পুরো রাতটা কাটালাম আমরা, তো হোটেলটা তোমাদের একবার দেখাই। এই হচ্ছে আমাদের হোটেল। এখানে মোটামুটি একটা ভালো সাইজেরই খাট আছে, প্লাগ পয়েন্ট পয়েন্ট যেরকম থাকার কথা আছে। একটু ভাঙাচোরা অবস্থা আছে কিছু কিছু জায়গায়। এটা হচ্ছে বাথরুম, বেসিনও আছে, গিজার আছে, যেটা চলে না, একবারই চলেছে কাল সকালবেলা, তারপর থেকে আর চলতে দেখিনি, আর আমরাও চালাতে পারিনি। তো আমাদের বাসের টাইম হয়েছে সন্ধ্যে 6:30টায়। আমরা এখন বাজে হচ্ছে ঘড়িটা, এখন বাজে হচ্ছে 11টা 11। আর আমরা এখান থেকে বেরোবো, আমরা শেয়ার গাড়ি ধরবো, শেয়ার গাড়ি ধরে আমরা শিলিগুড়ি অবধি যাব। তো মোটামুটি টাইম লাগছে, কারণ দুধিয়ার ব্রিজটা ভাঙা আছে, তাই জন্য গাড়ি অনেক সময় ঘুরে যাচ্ছে। আবার কখনো কখনো মানে অ্যাকচুয়ালি ওটাকে করে দিয়েছে, শুধু ডাউন করে দিয়েছে দুধিয়ার ব্রিজটাকে, মানে শুধুমাত্র শিলিগুড়ি যাওয়া যাবে, শিলিগুড়ি থেকে আসা যাবে না। এবার আমাদের শেয়ার গাড়ি যে আমরা করব স্ট্যান্ডে গিয়ে, এবার জানি না আমাদের শেয়ার গাড়ি কোথা দিয়ে যাবে, দুধিয়া হয়ে যাবে নাকি অ্যাকচুয়ালি মেইন রোড ধরেই যাবে শিলিগুড়ি। তো ওই জন্য হাতে টাইম নিয়ে বেরোচ্ছি, কারণ বেশ খানিকটা টাইমের ব্যাপার আছে। আপাতত বেরোই, তারপর হোটেলের বাকি ইনফরমেশন, খাওয়া দাওয়া, থাকা, এক্সপিরিয়েন্স কি করলাম না করলাম সেগুলো রাস্তায় বলছি। এটা হচ্ছে রুমের বাইরে, এটা উপরে আছে হচ্ছে রিসেপশন আর ডাইনিং। তো চলো চেক আউটটা করে আসি। তো এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, আর এটা হচ্ছে রিসেপশন। হয়ে গেছে, চলো। ডাইনিং অবধি যেতে কিন্তু বেশ খাড়াই সিঁড়ি কিন্তু পার করতে হবে। যা ফোন করেছে নিশ্চয়ই। হ্যালো, এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, হোটেল সানরাইজ। অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছি আমি হোটেল সানরাইজ নিয়ে, তারা অনেক কিছু বলেছে, যে 500 টাকায় থাকা খাওয়া 4 বেলা, নানান অনেক কিছু, যে ম্যাল থেকে নাকি 2 মিনিট থেকে মানে 2 থেকে 3 মিনিট আর কি হাঁটা পথ হোটেল সানরাইজ। কিন্তু আসলে কিন্তু 2 থেকে 3 মিনিট নয়, কিন্তু বেশ মানে তুমি যদি মিডিয়াম স্পিডেও হাঁটো, তাও মোটামুটি মোটামুটি 6 থেকে 7 মিনিট তো সময় লাগবেই। তার মধ্যে চড়াও আছে, আবার ঢালুও আছে। যদি বয়স্ক মানুষ নিয়ে এখানে আসো, তাহলে কিন্তু একটু চাপে পড়তে হবে। দেখো, এই রাস্তাটা অ্যাকচুয়ালি ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, এই রাস্তাটা কিন্তু চড়াও আছে, ঠিক আছে, অনেকটা উপর দিকে উঠে গেছে, আবার এদিকটা পুরো নিচের দিকে নেমে গেছে। মানে প্রায় এরকম, পুরোটা এরকম নয়, মোটামুটি কিন্তু 7 মিনিট 6-7 মিনিট তো হাঁটতে হবেই, ঠিক আছে, কোনো সন্দেহই নেই তা নিয়ে। ঘোড়ার চুলের ডিজাইনটা দেখো,
পুরো বেনুনি করা। সাবাস। ঘোড়াও পুরো পাটে আছে, সেজে গুজে পুরো রেডি হয়ে আছে। দার্জিলিং মেল। কালকে রাত্রিবেলা একটা মেলা টাইপের বসেছিল এখানে। এরকম সব দোকান আছে, রাজস্থান, নদিয়া, জলপাইগুড়ি, এদিকেও আছে বাঁকুড়া, কালিম্পং, পূর্ব বর্ধমান। এখানে একটা ফাংশনও হচ্ছিল কাল রাতে। ছোট্ট একটু ক্লিপ লাস্ট ভিডিওতে আমার আছে, ওখানে দিয়ে দিয়েছিলাম। একজন গান করছিল, নেপালি সিঙ্গার, বেশ ভালোই গান করছিল, ভালো লাগছিল শুনতে। আমরা এই মহাকাল মার্কেটের এই রাস্তাটা দিয়ে একটুখানি এগোচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি বলতে পারো। দেন সামনে কিছুটা গিয়ে আবার ব্যাক করে যাব। আর ওদিক দিয়ে যদি ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার রাস্তা থাকে তাহলে ওদিক দিয়ে চলে যাব। এই উপরটায় হচ্ছে মহাকাল টেম্পল। ওই উপর থেকে লোক যাচ্ছে, অনেকটা উপরে আছে। তো দাদারা, তোমরা যারা ব্লগ বানাও, হোটেল সানরাইজ নিয়ে নানান ভিডিও বানিয়েছো, তোমাদেরকে একটাই কথা বলি, মানুষকে মিসগাইড করো না, ঠিক আছে? যেটা অ্যাকচুয়াল সেটা মানুষকে জানাও। কারণ মানুষ তার ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে বহু দূর থেকে এখানে তোমাদের ভিডিও দেখে আসে। আর তোমরা যদি মিসগাইড করে দাও, সেই ক্ষেত্রে তারা না দারুণ বিপদের মধ্যে পড়ে যাবে। অ্যাকচুয়াল ইনফরমেশন যেগুলো দেওয়ার কথা কমপ্লিটলি দাও। তোমরা খালি এরকমভাবে বলছো 4 বেলা থাকা খাওয়া মাত্র 500 টাকায়, ম্যাল থেকে মাত্র 2-3 মিনিট দূর, এইটুকুনি খালি বলে দিচ্ছ। বাকি পেছনের যেই গল্পগুলো সেগুলো আর বলছো না। সেগুলো বলবো, আস্তে আস্তে বলবো, একটু এগোই। এখন হেভি খাড়াই থেকে নামলাম তো, পাহাড়ি রাস্তা, একটু দাঁড়িয়ে নিই, তারপর বলছি এক এক করে অ্যাকচুয়াল গল্পগুলো কি কি। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে খালি, এখানেই কোথাও একটা ডাকছে। সবসময়ের জন্য পাহাড়ে একটা শান্তি কাজ করে। শান্তি তো আছে বস, নাহলে সব ছেড়ে ছুড়ে মাঝে মাঝেই কেন এই বারবার পাহাড়ে দৌড়ে আসা। কাল থেকেই রোদ মেঘ বৃষ্টির খেলা হচ্ছে। আজও ওয়েদার অনেকটা ওরকমই। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ থাকে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকের রোদ আর মেঘের খেলা। বৃষ্টিটা আপাতত এখন অবধি পাইনি, প্রায় 12টার কাছাকাছি বাজে। 12টা বাজে না, দেরি আছে এখনো, 15 মিনিট, হয়তো 15-12টা মতন বাজে। তবে মেঘ আর মেঘ। এই চার্চটার নাম কেউ জানো? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কিন্তু অনেক বাংলা বইয়ের শুটিং হয়েছে রিসেন্টলি, মানে খুব রিসেন্ট নয়, একটু পুরনো। একটা বইয়ের নাম বলে দিই, শুধু তোমারই জন্য। দার্জিলিং মেলে সারস মেলা চলছে 2025, তাই জন্য অনেক দোকান বসেছে, কিন্তু অ্যাকচুয়াল দোকানগুলো কিন্তু সব পেছনে পড়ে গেছে, মানে ম্যাক্সিমামই বন্ধ। কাল সন্ধ্যাবেলায় যখন এলাম তখন তো সব বন্ধই ছিল পুরো। দার্জিলিং থেকে যখনই শেয়ার গাড়ি ধরবে শিলিগুড়ির, তো চলে আসবে ক্লক টাওয়ারের এখানে। আশেপাশের লোকেশন হচ্ছে চাইচুং, এটা কোনো চায়ের দোকান আছে। এখান থেকে তোমরা 300 টাকা করে শিলিগুড়িতে শেয়ার গাড়ি পেয়ে যাবে। তো আমি 300 করে বললাম তোমাদেরকে, তো আমাদের অ্যাকচুয়ালি বললো 250 করে। আর যদি গাড়ি ঘুরে যায় তাহলে কিন্তু 300ই, তাহলে আর কোনো গল্প নেই 250। এবার ঘুরে যাবে কি যাবে না সেটা এখনই বলতে পারছে না, বলছে 250 লাগতে পারে, 300 লাগতে পারে। সময় এখন 12টা 20, দেখা যাক কখন শিলিগুড়ি পৌঁছাই। এখন বাজে পুরো 3টে, আর আমরা পৌঁছালাম শিলিগুড়ি। মানে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগলো দার্জিলিং থেকে শিলিগুড়ি আসতে। হিসাবে একেবারে ঠিক আছে, পারফেক্ট টাইম। ছোলে বাটোরে বললাম কারণ রাস্তাতে আমরা দাঁড়াইনি, দার্জিলিং থেকে শিলিগুড়ি ডাইরেক্ট এসছি।
বড় বাটোরে কিন্তু ফোলেনি। হ্যাঁ, বাটোরে ফোলার কথা, বাট ফোলেনি। বড় লুচির মতন হয়ে গেছে, লুচি মনে হচ্ছে খেতে। খাওয়ার পর ঠিক করব কোন বাসে যাব। এখনো অব্দি ঠিক নেই যে কোন বাসে বাড়ি ফিরবো। আগে খেয়ে নিই, তারপর নয় বাসটা দেখবো। তো হালকা করে ছোলে বাটোরে খেয়ে নিলাম। তো বাসের টাইম হয়েছে আমাদের 6:30টায়। লেটস গো রাইডার স্লিপার 9600S। তো এখন বাজে হচ্ছে 4:20, 1.5 ঘন্টা বাদে দেখা হচ্ছে। একটুখানি আশপাশ ঘুরি, তার আগে যদি মনে হয় যে ক্যামেরা অন করা উচিত অবশ্যই করব। A few moments later. দার্জিলিং থেকে যেই গাড়িতে শিলিগুড়ি অবধি এসেছিলাম, মানে যেই শেয়ার গাড়িতে এসেছিলাম, আমাদের কাছ থেকে কিন্তু 250 টাকাই নিয়েছে। তো এখন বাজে হচ্ছে 6টা, পুরো 6টা বাজে এখন। তো আমাদের বাস হচ্ছে 6:30টায়। লেটস গো রাইডার্স। এই বাসটাও একেবারে নতুন স্টার্ট হয়েছে কলকাতা শিলিগুড়ি রুটে, একেবারে ব্লু ওয়েলের মতনই। তো এই বাসটায় চড়বো, একই 9600 AC। ওটাও এসছিল, এটাও এসছিল। এখন SLX মডেল এসছে, বাট তাতে যে হিউজ কোনো বিশাল ডিফারেন্স কিন্তু নেই। ওই জাস্ট কিছু কিছু ডিফারেন্স আছে। যাই হোক, সেটাও অবশ্যই পরে একটা সময় ভিডিও করে দেখিয়ে দেবো। তো আপাতত ওয়েট করছি কখন বাস আসবে। আর দার্জিলিংয়ের হোটেলের গল্পটা ওটা কিন্তু বলবো, এখনো ঠিকঠাক সময় হয়নি ওটা বলার। ওটার জন্য একটু ফাঁকা জায়গা দরকার, আর ফাঁকা জায়গা শিলিগুড়ির মতন জায়গাতে ফাঁকা পাওয়াটা খুব কঠিন। সময় মতন বলবো। এই যে বাবুদা, এটা হচ্ছে হোটেল হেরিটেজ, এটা হচ্ছে পুরনো পেট্রোল পাম্প। আর তার অপোজিট সাইড দিয়ে এই বাসটা ছাড়ে। রাইডার্স, লেটস গো। তোমাদের সার্ভিস কদিন চালু হলো বলো? আমাদের সার্ভিস সেপ্টেম্বরে 18 তারিখ থেকে চালু হয়েছে। আচ্ছা, সেপ্টেম্বর মাসে 18 তারিখ থেকে আচ্ছা, চালু হয়েছে, রেগুলার চলছে। সেপ্টেম্বরে 18 তারিখ দিয়ে, মানে আপাতত কি শিলিগুড়ি কলকাতা রুটেই চলছে? হ্যাঁ, আপাতত শিলিগুড়ি কলকাতা রুটেই চলছে। ভবিষ্যতে মালিকের চিন্তাটা আছে আরো অন্যান্য রুটে গাড়ি দেবে। আচ্ছা, তো দীঘা পুরী, দীঘা কলকাতা রুট বা পুরী কলকাতা রুট এখনো ওটা তো আমরা তো জানি না, ওটা মালিক আমাদের যে স্যার আছে উনি জানে কি করবে। তো এই দাদা, তুমি কি এই কাউন্টারই থাকো তাই তো? কাউন্টারে না, আমরা অফিসে থাকি। অফিসে থাকো? আমরা অফিসিয়াল। তো মানে তোমাদের এখানে চলে এলে ডাইরেক্ট লোক টিকিট পেয়ে যাবে তাই তো? এছাড়া রেড বাসে তো পাচ্ছে? রেড বাসে পাচ্ছে, এমনি আমাদের অফিসের নাম্বার দেওয়া আছে, যদি কেউ চাচ্ছে যে ওখান থেকে বুক করবে তো ডাইরেক্ট ওখানে ফোন করে করতে তো হবে। মানে কোথায় আসলে পাবে আর কি? আসতে হবে, যেমন এই পাশে রয়েছে আমাদের অপোজিটে বিএস, মানে এসএন বোস পেট্রোল পাম্প, পুরোনো পেট্রোল পাম্পটা পাশে অপোজিটে আমাদের কাউন্টারে এখানে বোর্ড লাগানোই আছে। লেটস গো রাইডার্স। এটা পাশে বর্তমানে লোকনাথ। উপরেরটা তপনের অ্যাড আছে, ওটা কিছুদিন পর ওটাও বেরিয়ে যাবে। আচ্ছা, ওখানে আচ্ছা, পুরোটা আমাদের লেটস গো রাইডার্সেরই ব্যানার থাকে। আচ্ছা। তো আজ রাতে হোক লেটস গো রাইডার্স এর সাথে একটা ভালো একটা ট্রাভেল হোক। নতুন বাস, আশা করছি ভালোই লাগবে। কি ভালো লাগবে তো? অবশ্যই। রাস্তার ওই পার থেকে চলে এসেছি এই পারে, আমাদের বাস আবার এই পারে, কারণ বাসটা পুরো ইউটার্ন মেরে আবার এই রাস্তা দিয়ে আছে। তো দাদারা বললো উঠতে হবে না, এখন যখন ইউটার্ন মেরে আসবে আমরা উঠবো, তখন উঠবে। আমিও দাঁড়িয়ে গেলাম। এ দাদা যাচ্ছে না, এ দাদার শিলিগুড়িতেই বাড়ি, থেকে যাচ্ছে। এ দাদা যাচ্ছে, আরেক দাদা আছে যাচ্ছে। বাস চলে এসছে। সিঙ্গেল সিট দেবো আপনাকে, 800 টাকা দিয়ে দেবেন। এখন বাজে রাত 8:05, আর আমাদের বাস ছেড়েছে 6:30। 6:30 ঠিক ছাড়েনি, 6:30 একটু পরে ছেড়েছে। জাস্ট বাগডোগরা পার করলাম।
তো আমাদের জাস্ট প্রোভাইড করলো এরকম একটা স্ন্যাক্সের বক্স, সাথে একটা 500 ml এর জলের বোতল। আচ্ছা, এবার আমার কেবিন বা বার্থ যেটাই বলে থাকো না কেন, সেটা তোমাদের একটু দেখাই। এখানে একটা পার্সোনাল টিভি প্রোভাইড করা হয়েছে, এখানে একটা এসির ভেন্ট আছে, এখানে একটা লাইট আছে, এই লাইটটা জ্বলে না, এটা রেডি, এটা বার্থ লাইট আছে। আর এইখানে যে লাইটটা জ্বলছে আপাতত, এটা হচ্ছে রিডিং লাইট। এখানেও একটা এসির ভেন্ট আছে, এটা বন্ধ করা যাবে নিশ্চয়ই। এটা হচ্ছে একটা হেডফোন দেওয়া আছে টিভির জন্য, লেটস গো রাইডারের ব্র্যান্ডিং করা আছে, এখানেও ব্র্যান্ডিং আছে, এখানেও ব্র্যান্ডিং আছে, এখানেও ব্র্যান্ডিং আছে, সব জায়গাতেই ব্র্যান্ডিং করা আছে। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, প্লাস এখানে একটা ইউএসবি টাইপ দেওয়া হয়েছে চার্জিংয়ের জন্য, প্লাস এখানে একটা সি টাইপ দেওয়া হয়েছে, এখানে কিন্তু ল্যাপটপও চার্জ করা যাবে। এখানে মোবাইল হোল্ডার আছে, এখানে জল রাখার জায়গাও আছে, পায়ের ওখানে আছে একটা উইন্ডো হ্যামার, ওটা যাতে কোনো সময় কারোর দরকার না পড়ে, সাথে সুন্দর ব্ল্যাঙ্কেট, নরম বিছানা। ওভারনাইট জার্নি, 13 ঘন্টা 15 মিনিট সময় নেবে স্প্ল্যানেড পৌঁছাতে। মানে আজ সন্ধ্যে 6:30টায় ছেড়েছে বাস শিলিগুড়ি থেকে, কালকের সকাল 8:45টায় স্প্ল্যানেড পৌঁছাবে আমাদের বাস। তো আমি যেই বাসটায় এসেছিলাম ব্লু ওয়েল, তো ওই বাসটার বার্থের সাথে এই বাসটার বার্থের আমি কোনো তুলনা দেখতে পেলাম না। অলমোস্ট সবই এক। ওই বাসে যা যা আছে, যা যা ফিচার তুমি পাচ্ছ, যা যা অ্যামিনিটিস তুমি পাচ্ছ, সেম টু সেম তুমি এখানেও পাচ্ছ। ঠিক আছে, এই বাসেও সিসিটিভি আছে, ওয়াইফাই আছে, দেন ওখানেও আছে, এখানেও তুমি স্ন্যাক্স পেয়ে যাচ্ছ, সাথে জলের বোতল পেয়ে যাচ্ছ, ওখানেও পাচ্ছ। সবই এক, সবই এক, পুরো পুরো টোটাল অ্যামিনিটিসটাই এক, এবং বার্থ সেম টু সেম অ্যাজ ইট ইজ। সময় এখন 8:25, অলমোস্ট 9:30 10টা নাগাদ ডালখোলাতে দাঁড়াবে বাস। তো ডালখোলায় নেমে আবার দেখা হচ্ছে, কারণ আপাতত আর কিছু দেখা নেই। বাইরে একবার দেখে নাও, ঘুরঘুরটি অন্ধকার, ইমার্জেন্সি এক্সিট ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ওটা দেখে তো লাভ নেই আর। দেখ, এটা হচ্ছে টিভি রিমোট বলতে পারো এটাকে। টিভিটাকে এখান থেকে পুরো কন্ট্রোল করতে পারবে শুয়েই। আর এটা হচ্ছে টিভি অফ অনের সুইচ। এটা আপাতত টিভিটা অন আছে, আমি যদি এই সুইচটাকে অফ করে দিই, টিভিটা অফ হয়ে গেছে। তো ঠিক আছে, তো আপাতত এতটাই রইলো। তো ডালখোলা পৌঁছে দেখা হচ্ছে। লাইটটা জ্বালিয়ে বলো না। অনুগ্রহ করে শুনবেন, ডালখোলা হোটেলে 20 মিনিট গাড়ি দাঁড়াবে, সবাই ডিনার করে নেবেন। সবাই অনুগ্রহ করে শুনুন, ডালখোলা হোটেলে 20 মিনিট গাড়ি দাঁড়াবে, সবাই ডিনার করে নেবেন, জলের বাথরুম করে নেবেন, তারপর গাড়ি দাঁড়াবে ভোর 4টে কৃষ্ণনগর হোটেলে। থ্যাংক ইউ। তো তোমার ডিউটি কি এত অবধি ছিল আপাতত? এখন এই পর্যন্ত আবার ভোর 4টার সময় কৃষ্ণনগর থেকে প্ল্যানেট অবধি। স্প্ল্যানেড। এখন বাজে রাত 9:30, আর আমাদের বাস এসে দাঁড়ালো হচ্ছে ডালখোলায় ডিনারের জন্য। তো আমি ডিনার করছি না, কারণ আমি বেশ কিছু খেয়েই বাসে উঠেছিলাম, প্লাস আমার কাছে বেশ কিছু খাবারও আছে, ওই জন্য আমি এই ধাবা থেকে কিছু খাবো না। এখানে এক্সপ্রেস লাইন, আমাদের বাস, লেটস গো রাইডার্স। ওদিকে গ্রিন লাইন, এটিয়ানা। নেক্সট স্টপ হচ্ছে ভোরবেলা, ভোর 4টে নাগাদ কৃষ্ণনগর, ড্রিম ক্রুজার। এটাও কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ বাস, ড্রিম ক্রুজার যেটা দেখালাম আর কি, একেবারে নতুন। মানে এই 3-4টেই একেবারে নতুন, সব 1 মাস 2 মাসের মধ্যেই এগুলো সব চালু হয়েছে। ডালখোলা দিয়ে আরেকবার বাস ধরি তাহলে। টাটা টাটা। লেটস গো রাইডার। বলছি দাদা, এবার একটু পাশে বসো, আমি একটু চালাই নাকি? অবশ্যই। চলো। আর গাড়ির নাম্বার হচ্ছে 2050 205, ঠিক আছে?
লেটস গো। এখন বাজে রাত 11টা, আর দাদার সাথে এখনো কথা বলে যাচ্ছি। বাস আমাদের ছেড়েছে ডালখোলা থেকে প্রায় 10:30 নাগাদ, নাকি ওরকম সময় ছেড়েছে। তো কন্টিনিউ সামনেই বসে আছি, দাদার সাথে গল্প করে যাচ্ছি, বেশ ভালো লাগছে। সাথে সামনের দৃশ্য দেখছি। আর এই জায়গাটায় যতবারই আসি, বহুবার এসেছি সামনে বসতে, তো যতবারই দেখি মনে হয় একটা বিগ স্ক্রিনের সিনেমা দেখছি। বাসের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলার নেই, দারুণ। কলকাতা থেকে শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে কলকাতা, এই দুটোর মধ্যে আমার মনে হয় যে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়াটা বেশি স্মুথ থাকে। তো এইবারও ওরকম দারুণ দারুণ দারুণ। সময় এখন 3:40, পৌঁছে গেছি কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে। তো এখান থেকে মোটামুটি ঘন্টা 3 মতন সময় লাগবে, যদিও 2 ঘন্টা মতন ঘুমিয়ে পড়েছিলাম পুরো। 1:30 নাগাদ আমি সামনে থেকে সিটে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 2 ঘন্টা মতন ঘুমিয়েছি, মানে এত ঘুম পেয়েছিল মাঝে, একেবারে গিয়ে ঘুমিয়ে পড়েছি। রাত 1:30 অব্দি সামনেই ছিলাম। সামনে থেকে অনেকক্ষণ গল্প করলাম দাদাদের সাথে, বেশ ভালো লাগলো। অনেক গল্প হলো, নানান গল্প। তারপর গল্প করে গিয়ে সিটে গিয়ে শুয়ে পড়েছি। 2 ঘন্টা ঘুমালাম, ঘুমিয়ে এখন কৃষ্ণনগর ঢুকলাম 3:40 নাগাদ। এই ট্রিপটায় মানে শিলিগুড়ি থেকে কলকাতা অব্দি আসা, এই জার্নিটায় সিটে খুব কম থাকা হয়েছে, কারণ 6:30টার সময় বাস চালো, 6:30 দিয়ে 7:30 অব্দি সামনে কাটিয়ে দিলাম। আবার 9:30 10:10 নাগাদ বাস দাঁড়ালো ডালখোলায়, তো ওখান থেকেও আবার মোটামুটি 1:30 অব্দি সামনেই কাটিয়ে দিলাম। তো আপাতত আবার সময় হয়ে গেছে, বাস ছাড়ার এখন সময় হয়েছে 3:57। তো দাদাই চালাচ্ছিল পুরো ডালখোলা থেকে কৃষ্ণনগর অব্দি। দাদা, তোমার নামটা? প্রশান্ত। তো চলো শেষ 3 ঘন্টা জার্নি কমপ্লিট করি। রয়্যাল ক্রুজার দিয়ে স্টার্ট করেছো? রয়্যাল ক্রুজার থেকে স্টার্ট, 2006 শেষ। কাজের মধ্যে থাকলে আর কি, মানে রানিং থাকে সবকিছু। হ্যাঁ, ছেলেটা একটা জায়গায় পৌঁছাচ্ছে আস্তে আস্তে। বিয়ে করার পরে ন্যাশনালে গাড়ি চালিয়েছি, বোম্বে চালিয়েছি, দিল্লি চালিয়েছি, হরিয়ানা চালিয়েছি, পাঞ্জাব চালিয়েছি। মানে এগুলো কি সব বিয়ের আগে? এগুলো সব বিয়ের আগেই। আচ্ছা, একটা কথা বলো, এই যে লেটস গো রাইডার্স, এইটার যদি মানে কেউ গিয়ে টিকিট কাটতে চায় এসপ্ল্যানেডে, কোথায় যাবে? এসপ্ল্যানেডে 42 নম্বর কাউন্টার আছে। আচ্ছা, ঠিক এক্সপ্রেস লাইনের মানে সব বাসগুলো যেখান দিয়ে ঢোকে, আচ্ছা, এক্সপ্রেস লাইন, শ্যামলী, যেখান দিয়ে ঢোকে, রবি, যেখান দিয়ে ঢোকে, ঠিক সেই ঢোকার মুখটাতেই হচ্ছে গিয়ে 42 নম্বর রেলওয়ে। এই 42 নম্বর কাউন্টার, ওই কাউন্টার টিকিট বুকিং করা হয়। মানে এসপ্ল্যানেডে গিয়ে কেউ যদি বলে 42 নম্বর কাউন্টারে যাব, তাহলে টিকিট পেয়ে যাবে বাসে? আচ্ছা। আর যদি রেড বাসে টিকিট কেটে থাকো, অনলাইনে কাটার সুবিধা, সেই সুবিধা অবশ্যই আছে, কিন্তু তার জন্য জিএসটি আছে, কিছু ট্যাক্স চার্জেস আছে, সেগুলো এক্সট্রা করে তোমাকে পে করতে হবে, তাই তো?
কাল থেকে তোমার সাথে কথা হচ্ছে, কিন্তু নামটা জানা হলো না তোমার। রামপ্রসাদ দেবনাথ, সবাই রামদা বলেই জানে আমার। আচ্ছা, তাহলে কি আমিও রামদা বলবো? Yes, yes. আচ্ছা, রামদা বললে পরে মোটামুটি গল্পর যারা দু চার মাসের মধ্যে যারা জয়েন করেছে তারা হয়তো চেনে না, বাকি পুরোনোটা চিনে যাবে। A to Z সবাই চেনে আমাকে। দাদাদের সাথে সারা রাত কাটালাম। দাদা, তোমার নামটা? আমার নাম পলাশ। পলাশ। তুমি কি প্রথম দিয়ে এই বাসে? অ্যাকচুয়ালি দাদার সাথে আমার আগেও একবার দেখা হয়েছিল, তো দাদা তখন আমাকে চিনতো না, আমি মানে মনে রেখেছি আর কি দাদাকে। তো যাই হোক, ওটা অন্য একটা বাসে ছিল, সেটার আমি আর নাম নিচ্ছি না। তো মানে মোটামুটি অনেক দিন আছো, মোটামুটি বলবো তো অনেকটা। অনেক দিনই আছো। তো যাই হোক, কালকে মানে পুরো রাতটা কিন্তু এটা মানে দারুণ গেল কিন্তু কালকে। আমরা কি করি সবসময় নাইট সার্ভিসে একটু এনজয় করতে করতে আনন্দ করতে করতে আমাদের রাত কেটে যায়। ওদের কিছু একদমই একদমই, কালকে রাতটা ওরকম হলো, বেশ সুন্দর ভালোভাবে কাটলো গল্প করতে করতে। দাদা, তোমার নামটা কি বলো? হ্যাঁ, তুমি কি মানে অনেকদিন ধরে? না, অনেকদিন ধরে, তার মধ্যে নতুন এইটাতেই প্রথম আমি চান্স পেয়েছি। আর রেস করতে, আচ্ছা, মানে 2 মাস ধরেই করছো তুমি? হ্যাঁ 2 মাস ধরেই করছি। এই লেটস গো রাইডার বাসটা 2 মাস হয়েছে শুরু হয়েছে। আগের ব্লগেও আমি বলেছিলাম একটা কথা, যে একেবারে টাইট বাস, ঠিক আছে, ওরকমই হচ্ছে এই বাসটারও ব্যাপার। একেবারে টাইট বাস, গাড্ডাতে পড়লেও কোনো ঝনঝন ঘনঘন কোনো আওয়াজ নেই। বিন্দাস শিলিগুড়ি অবধি, কলকাতা থেকে শিলিগুড়ি অবধি ট্রাভেল করতে পারো, বা শিলিগুড়ি থেকে কলকাতা অবধি আসতে পারো, ভালো লাগবে, দারুণ কমফোর্ট লেভেল। আমি যদিও পুরো রাতটাই সামনে কাটিয়ে দিলাম, মানে ম্যাক্সিমাম টাইমটাই সামনে কাটিয়ে দিলাম আর কি, দাদাদের সাথে বসে গল্প করে, তাই তো? আচ্ছা দাদা, আমি যতদূর শুনেছি আর কি, মানে কে কোন বাসে কাজ করবে, মানে কে কোন ট্রাভেলসে কাজ করবে, এটা নাকি ভলভো ডিসাইড করে, এটা কি সত্যি? না না, এটা কোনো ডিসাইড করে না, এটা অর্গানাইজার যে থাকে আচ্ছা সে চুজ করবে যে আমি কাকে কাকে নেবো, কাকে নেবো না। আচ্ছা, মানে এর সাথে ভলভোর কোনো সম্পর্ক নেই? না, অল্প কোনো সমস্যা নেই। ব্যাপার থাকে মানে যেটা ব্যাঙ্গালোরে হয়। ব্যাঙ্গালোরে হয়। তাছাড়া ওটা বড় ইস্যু নয়, একটা ড্রাইভার কিভাবে গাড়িটাকে ড্রাইভ করবে, প্যাসেঞ্জারকে কমফোর্টেবল দেবে, সেটা বড় ম্যাটার। কমফোর্টেবল হচ্ছে সে যাতে রাত্রেবেলায় রিল্যাক্স ভাবে ঘুমোতে পারে, সে যেন না বুঝতে পারে যে আমি একটা বাসে ট্রাভেল করছি, মনে করবে যে সে আমি একটা ট্রেনে ট্রাভেল করছি। একদমই। এটাই প্যাসেঞ্জার নাইট গাড়িতে চায়। সময় এখন 6:29 আর পৌঁছে গেছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। এই হচ্ছে লেটস গো কাউন্টার, এই হচ্ছে শহীদ মিনার, আর এই হচ্ছে কাউন্টার। এখানে সব করে খালি করে আসুন দাদা, আসুন। এখানে লাগেজগুলো বের করো, লাগেজগুলো পরে করো, তবে তাই কাউন্টার আমার। সবটা লাগেজ বের করো, সবটা লাগেজ বের করো। পুরো 12 ঘন্টা সময় লাগলো, অ্যাকচুয়ালি 13 ঘন্টা 15 মিনিট সময় ছিল, কিন্তু অনেকটা টাইম বেঁচে গেল আমাদের, কারণ ভোর মানে শিলিগুড়ি থেকে কলকাতা আসার প্রেশারটা অনেকটাই কম থাকে, তাই জন্য টাইমটাও একটু কম লাগে। কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যেতে প্রচুর টাইম লাগে, কারণ স্প্ল্যানেড থেকে বারাসাত যেতে অবস্থা কাহিল হয়ে যায়। এখানেই মোটামুটি 3 ঘন্টা সময় খেয়ে যায় এইটুকুনি যেতে, কারণ পুরো সন্ধ্যের সময় থাকে, তার জন্য টাইমটা বেশি লাগে। তো দাদা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। একদম, তুমিও থেকো। আবার আমার সঙ্গে জার্নি করো যদি একদম। লেগে থাকে। খুব তাড়াতাড়ি করবো, হুম। সাবধানে তুমিও গাড়ি চালাও। একদম একদম একদম। চলো, টাটা। হ্যাঁ, বলেছি। তাহলে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। আবার যদি যায় ফোন করবো। হ্যাঁ, নাম্বার আছে তো আমার? হ্যাঁ, নাম্বার আছে। এবার বাস ভাড়ার দিকে এগোই, ঠিক আছে? তো এই বাসগুলোর সবকটা মানে এই টাইপ ক্যাটাগরি যত বাস আছে, এই বাসগুলোর ডিফল্ট ভাড়া ধরে নিতে পারো 13,000 টাকা করে। এবার কালকের পুরো অফ
ডে ছিল, মানে তুমি যখন অফ টাইম থাকবে, অফ সিজন থাকবে, তখন ধরে নাও যে 800-900-তে নামে এই বাসগুলোর ভাড়া। আর যখন পিক সিজন থাকে তখন কিন্তু 5,500-6,000 অব্দিও কিন্তু যেতে পারে এই বাসের ভাড়া। তো সবচেয়ে বেস্ট হবে হাতে টাইম নিয়ে একটু তাড়াতাড়ি স্প্ল্যানেডে চলে আসো, বা তুমি যদি শিলিগুড়ি থেকে কলকাতা আসো আগে দিয়ে কাউন্টারে চলে আসো, একটু হাতে টাইম নিয়ে আশা করছি কমে পেয়ে যাবে বেশ খানিকটা। আদারওয়াইজ কিন্তু যদি রেড বাস দিয়ে কাটো 1500 এমনি ভাড়া আছে, প্লাস আরও বেড়ে গিয়ে ওটা 1600 হয়ে যাবে পার টিকিটে। তো কাউন্টার থেকে কাটাটাই বেস্ট একেবারে। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। হোটেল সানরাইজ দার্জিলিং, প্রথম কথা হয়েছে যদি 4 জন যাও তাহলেই 500 টাকা করে, যদি 3 জন যাও তাহলে 550 টাকা করে, আর যদি 2 জন যাও তাহলে হচ্ছে 700 টাকা করে। তো এই কথাগুলো কেউ বলে না অ্যাকচুয়ালি, তো এইগুলো খুলে বলা দরকার, নাহলে খুব মুশকিল হয়ে যায়। তো ফার্স্ট গেল এটা। সেকেন্ড হচ্ছে 2 থেকে 3 মিনিট মোটেও ম্যাল থেকে, মানে দার্জিলিং ম্যাল থেকে হাঁটা পথ নয়, ওটা 6 থেকে 7 মিনিট হবে। 3, খাবারের কোয়ালিটি মানে চরম খারাপ, চরম খারাপ। আনলিমিটেড দেয় নাকি আমি জানি না, কারা কারা আনলিমিটেড 500 টাকা আনলিমিটেড খাওয়া দাওয়া 3 বেলা 4 বেলা বলছে, আমি জানি না, বলতে পারবো না। তবে তুমি লিমিটেডও খেতে পারবে না, এতটাই খারাপ খাবার। এছাড়া হোটেলের রুম নিয়ে আমার কোনো অবজেকশন নেই, একটু ভাঙা ভুঙা আছে এদিক ওদিক, তবে আমার কোনো অবজেকশন নেই, কারণ 500-600 টাকা দেওয়া হয়েছে, তো তাই 500-600-তে আর কি ভালো রুম পাওয়া যাবে, ওটা নিয়ে কোনো অবজেকশন নেই। তবে গিজারটা একবারই চলেছে, তারপর দিয়ে আর গিজার আর চালানো যায়। এগুলো 4 জন গেলে যে 500 টাকা করে, 3 জন গেলে 550, 2 জন গেলে 700, এটা কিন্তু ম্যানেজারই বলেছে আমাকে ওখানে। আর ওখানের ম্যানেজার খুব মানে ফাস্ট ফরওয়ার্ড, খুব ভালো লোক, কারণ উনি নিজেই বলছে, নিজের মুখেই স্বীকার করছে যে কাস্টমাররা 500-600 টাকা দিচ্ছে, এত খাটতে পারবো না তার জন্য, 500-600 টাকার জন্য এত খাটতে পারবো না, সে ক্লিয়ারলি বলে দিচ্ছে। সাথে যে মালিক হোটেলের সানরাইজের, সে মালিকের নামেও যাতা কথাবার্তা বলছে, মানে এতটাই ফাস্ট ফরওয়ার্ড, মানে খুব ভদ্রলোক আর কি উনি। তো যাই হোক, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, আমার মাথা গলানোর দরকার নেই। আমার যেটুকুনি ইনফরমেশন দেওয়ার ছিল সেইটুকুনি দিয়ে দিলাম, কারণ অনেকে অনেক দূর থেকে ফ্যামিলি নিয়ে যায়, বাচ্চা নিয়ে যায়, তারা যাতে গিয়ে বিপদে না পড়ে, সেই জন্যই এই কথাগুলো বলা, ব্যাস এইটুকু।